আমি আপনাদের দেখাবো বিভিন্ন রকম স্কেচ টুলস ইউজ করে কিভাবে আমরা বিভিন্ন রকম স্কেচ করতে পারি। তো প্রথমে আমরা নিউ ক্লিক করলাম, পার্টে গেলাম, ওকে ক্লিক করলে চলে আসবে। এখন স্কেচে ক্লিক করে আমি আমার প্লেনটাকে ডিফাইন করে নিলাম, সাপোজ টপ প্লেন। তো টপ প্লেন আমি প্রথমে দেখাবো কীভাবে স্প্লাইনটা ইউজ করা হয়। দেখেন আমি বিভিন্ন জায়গায় ক্লিক করে স্প্লাইনটা নিয়ে যাচ্ছি, স্কেপ করে বেরিয়ে আসলাম। এখন আমি এটার উপর যদি ক্লিক করি, দেখেন বিভিন্ন রকম ডাইমেনশন এবং লেন্থ এখানে আমি করতে পারি। এই যে দেখেন আমি যেদিকে নিতে চাই, আমি যেদিকে মুভ করাতে চাই আমি আমার মতো করে মুভ করতে পারবো। এখানে ডাইমেনশনও দেওয়া যায়। এই যে দেখেন এখানে বিভিন্ন রকম অ্যাঙ্গেল, ডাইমেনশন সব কিছু সেট করা যায়। তো এভাবে আসলে স্প্লাইনটা ইউজ করা হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো রেক্ট্যাঙ্গেল কীভাবে ইউজ করতে হয়। তো দেখেন এখানে বিভিন্ন রকম রেক্ট্যাঙ্গেল আছে। তো ফার্স্ট অফ অল হলো আমার সেন্টার পয়েন্ট রেক্ট্যাঙ্গেল। সেন্টার পয়েন্ট রেক্ট্যাঙ্গেলে প্রথমে সেন্টারটা ডিফাইন করতে হবে, সেন্টারে ক্লিক করে এরপর কোন কর্নারটাকে আপনি ডিফাইন করে দিবেন। এই যে আমি কর্নারটাকে ডিফাইন করলাম। এরপরে স্মার্ট ডাইমেনশন দিবেন, স্মার্ট ডাইমেনশন এই যে 100 দিলাম। তারপরে এটাকে আমি দিলাম হলো সাপোজ 50, এটা হয়ে গেল। এরপরে যদি আমি দিতে চাই হলো আপনার কর্নার পয়েন্ট রেক্ট্যাঙ্গেল, তো কর্নার পয়েন্ট রেক্ট্যাঙ্গেলে কী করতে হবে, আমার কর্নারগুলোকে ডিফাইন করে দিতে হবে। এই যে দুইটা কর্নারকে আমি ডিফাইন করে দিছি, দুইটা কর্নার ডিফাইন করে দিলে আমার রেক্ট্যাঙ্গেলটা ড্র হয়ে গেছে। এখন আপনি আপনার ইচ্ছা মতো আপনি স্মার্ট ডাইমেনশন করে নিতে পারবেন। এরপরে আমি দেখবো হলো 3 পয়েন্ট কর্নার রেক্ট্যাঙ্গেল, মানে 3টা কর্নারকে আমার ডিফাইন করে দিতে হবে। এই যে একটা দিলাম, আপনি চাইলে অ্যাঙ্গেল করেও রেক্ট্যাঙ্গেল বসাতে পারবেন। এই যে দেখেন 2টা দিলাম এবং হলো এই যে 3টা দিলাম। এরপর আপনি স্মার্ট ডাইমেনশন করে নিতে পারবেন। এরপরে আমার আছে হলো 3 পয়েন্ট সেন্টার একটা অ্যাঙ্গেল। তো দেখেন সেটাকে কীভাবে করা যায়। ক্লিক করলাম, প্রথমে সেন্টারে ক্লিক করলাম, তারপরে আরেকটা এন্ডে ক্লিক করে এরপরে 3 নাম্বার ক্লিকটা এখানে করলে আমার দেখেন আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল। তো এইভাবে আমি আসলে 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। হ্যাঁ, তো এরপরে দেখেন আমি যেটা ড্র করব হলো প্যারালেলোগ্রাম। তো প্যারালেলোগ্রাম যদি আমি ড্র করতে চাই, দেখেন আমি প্রথমে এখানে একটা পয়েন্ট ডিফাইন করলাম, তারপরে সেকেন্ড পয়েন্ট ডিফাইন করলাম, তারপরে দেখেন আমি আমার ইচ্ছা মতো আমি যে কোনো সাইডে এটাকে দিয়ে সাপোজ আমি এই যে এখানে দিলে আমার আরেকটা প্যারালেলোগ্রাম তৈরি হয়ে গেল। এখন আমি এখান থেকে স্মার্ট ডাইমেনশন দিয়ে দিতে পারবো। এই যে স্মার্ট ডাইমেনশন সাপোজ দিলাম আমি, সরি এভাবে দিতে পারছি না, আমি এটাকে ডিলিট করলাম। তো সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে তার আগে স্মার্ট ডাইমেনশনটাকে তুলে নিতে হবে। আমি সিলেক্ট করে ডিলিট ক্লিক করলে চলে আসবে স্মার্ট ডাইমেনশন। আমি আবার যাই, দেখেন এই যে আমি এটাকে চাচ্ছি সাপোজ 100। আমি যদি চাই এখানে অ্যাঙ্গেলও দিতে, তাহলে দেখেন অ্যাঙ্গেলও আমি বুক করতে পারবো। এই যে দেখেন অ্যাঙ্গেলটাকে আমি দিলাম 120। এই যে 120 দিলে আমার চলে আসছে। এভাবে বিভিন্ন ওয়েতে আমি স্মার্ট ডাইমেনশন দিয়ে এটা করতে পারি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আর্ক ড্র করতে পারি। তো আর্ক ড্র করার জন্য আমরা এই ড্রয়িংগুলোকে রাখছি। তো প্রথমে আমাদের যেটা আছে হলো সেন্টার পয়েন্ট আর্ক। তো সেন্টার পয়েন্ট আর্কের জন্য আমার প্রথমে সেন্টারটাকে ডিফাইন করে নিতে হবে, এই যে সেন্টার এটা। এরপরে প্রথম এন্ডটাকে ডিফাইন করতে হবে। এই যে প্রথমে ডিফাইন করলাম, এরপরে যে দেখেন যাচ্ছে যে আমার সেকেন্ড এন্ডটাকে আমি ডিফাইন করলাম। এই যে দেখেন আমার আর্কটা ক্রিয়েট হলো। আমি চাইলে আমি আরেকটা ড্র করি। এই যে এখানে দিলাম, তারপরে এই যে ফার্স্ট পয়েন্ট ডিফাইন করলাম, তারপর সেকেন্ড পয়েন্ট ডিফাইন করলাম। ঠিক আছে, এরপরে আমরা যাই হলো 3 পয়েন্ট আর্ক। তো 3 পয়েন্ট আর্কে দেখেন আমার 2টা এন্ড প্রথমে ডিফাইন করতে হবে। এটা দেখেন ফার্স্ট এন্ড, এটা হলো সেকেন্ড এন্ড। এরপরে আমি যেভাবে এটাকে আর্কটাকে নিতে চাই, এই যে দেখেন এই যে থার্ড পয়েন্টে আমি ডিফাইন করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা যদি যাই হলো ট্যানজেন্ট আর্ক। দেখেন ট্যানজেন্ট আর্কটা কেমন হয়। ট্যানজেন্ট আর্কের জন্য দেখেন এই যে ফার্স্ট পয়েন্টে আমি ডিফাইন করলাম, এরপরে আমি এই যে সেকেন্ড পয়েন্ট ডিফাইন করে দিলেই আমার হলো অটোমেটিক্যালি এই 2টা পয়েন্টের মাঝখানে আমার হলো এই আর্কটা ক্রিয়েট হয়ে গেল। এভাবে আমরা হলো আর্ক ইউজ করে আমরা হলো ড্রয়িংগুলো করে থাকি। এখন আমি আপনাদের আরেকটা ড্রয়িং দেখাবো, সেটা হলো এলিপস কী করে ড্রয়িং করা হয়। তো সেটার জন্য আমি এটাকে ইরেজ করে নিলাম। তো আমি প্রথমে
এলিপসে ক্লিক করলাম। এগুলো প্রথমে এটা সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, করে প্রথম যে রেডিয়াসটা সেটাকে ডিফাইন করতে হবে, ডিফাইন করে তারপরে হলো সেকেন্ড রেডিয়াসটাকে ডিফাইন করতে হবে। এখন আমি যদি স্মার্ট ডাইমেনশন দিই, যে দেখেন প্রথম রেডিয়াসটা আগে দিয়ে দিই, প্রথম ডাইমেনশনটাকে দিয়ে দিই, এটাকে আমি ডিফাইন করলাম 100। তারপরে দেখেন অনেক ছোট হয়ে গেছে, এটাকে কাছে টেনে নিয়ে যাই, সরি কন্ট্রোল জেড দিয়ে আমি আগের এখানে চলে আসলাম। তো আমি ওকে ফাইন। এখন আমি সেকেন্ড রেডিয়াসটাকে ডিফাইন করব। সেকেন্ড রেডিয়াসটাকে কীভাবে ডিফাইন করব, এই যে দেখেন এটাকে আমি দিলাম হলো 50। এখন আমি একটা সেন্টার লাইন ড্র করে দিই। সেন্টার লাইন ড্র করে দিলে এটা একটা পারফেক্ট শেপ পাবে। এই যে সেন্টার লাইন ড্র করার জন্য এই যে হরিজন্টাল পয়েন্ট দিয়ে, এই যে হরিজন্টাল পয়েন্ট একদম পারফেক্ট হরিজন্টাল পয়েন্টকে আমি ডিফাইন করব। এই যে আমার একটা এলিপস ড্রয়িং করা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা পার্শিয়াল এলিপস ইউজ করব। তো পার্শিয়াল এলিপস ইউজ করার আগে আমি এটাকে ইরেজ করে নিই। এই যে পার্শিয়াল, এখন আমি চলে যাব পার্শিয়াল এলিপসে। পার্শিয়াল এলিপসে প্রথমে আমি সেন্টার পয়েন্ট ডিফাইন করব, তারপর ফার্স্ট রেডিয়াসের পয়েন্টটাকে ডিফাইন করে তারপরে আমি এই যে সেকেন্ড রেডিয়াস পয়েন্ট ডিফাইন করব। এখন যখন আমি সেকেন্ড রেডিয়াস পয়েন্ট ডিফাইন করব তখনই আমার ড্রয়িংটা আসলে স্টার্ট হবে। এই যে দেখেন চলে আসছে। এখন আমি যতটুকু চাই সাপোজ এতটুকু চাই, তো আমি এখানে এটাকে ডিফাইন করে দিলাম। এবার আমি একটা সেন্টার লাইন দিয়ে আমি পুরো জিনিসটাকে ফুললি ডিফাইন করে দিলাম। আবার এখান থেকে এটা, এখন আমি চাই হলো স্মার্ট ডাইমেনশন দিতে। স্মার্ট ডাইমেনশন দিয়ে আমি কোন পোর্শনটুকু রাখতে চাই আমি সেটা আমি এখানে ডিফাইন করে দিই। সাপোজ আমি এটাকে চাই হলো 160 ডিগ্রি, 160 ডিগ্রি। তাই দেখেন আমার হলো ওই পোর্শনটুকু চলে আসলো। ঠিক আছে, এভাবে আমরা পার্শিয়াল এলিপস ড্রয়িং করি। এখন যে টুলটা আমরা দেখাবো সেটা হলো কীভাবে প্যারাবোলা ইউজ করা হয়। তো সেটার জন্য আমি প্রথমে এটাকে আগে ডিলিট করে আসি, এরপরে আমি প্যারাবোলাতে ক্লিক করি। ক্লিক করে আমার দেখেন প্রথমে সেন্টার পয়েন্ট, তারপরে আমাকে টপ পয়েন্ট ডিফাইন করতে হবে, তারপরে আমাকে এই যে ফার্স্ট পয়েন্ট দিলাম, ফার্স্ট পয়েন্ট দিয়ে এই যে আমার এটা সেকেন্ড পয়েন্ট। এরপরে আমরা এখানে সেন্টার লাইন ড্র করতে পারি। সেন্টার লাইন ড্র করে এখানে যেমন স্মার্ট ডাইমেনশন দিতে পারি। এই যে দুই পয়েন্টের ভিতরে ডিস্টেন্সটা কত, সরি যে স্মার্ট ডাইমেনশন ক্লিক করে এখানে এই যে দুইটা পয়েন্টের ভিতরে ডিস্টেন্স আমি ডিফাইন করে দেবো। সাপোজ এটা 100 দিলাম, তো দেখেন এই যে 100 চলে আসলো। এরপরে এখানে সেন্টার লাইন ড্র করলে আমার বাকি জিনিসটাও চলে আসবে। এরপরে দেখুন আমরা কিভাবে টেক্সট ইউজ করতে পারি। তো টেক্সট ইউজ করার জন্য আমি আগের ড্রয়িংটাকে পুরো ডিলিট করে নিলাম। তাহলে যেটা হলো যে এটাকে ডিলিট করে নিলাম। এখন আমি টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করে দেখেন আমি এখানে লিখলাম সাপোজ হলো সলিডওয়ার্কস টুল, তাই তো, সলিডওয়ার্কস টুল। এরপরে দেখেন আমি এটাকে বোল্ড করতে পারি। এই যে এটাকে বোল্ড করতে পারি। আমি এটাকে ইটালিক ফর্মেও যদি চাই সেটাও করতে পারি। আমি এটাকে যদি চাই যে এটা রিভার্স ডাইরেকশনে দেখাবে, যেটা ফরওয়ার্ড ডাইরেকশনে দেখাবে, সেটা আমি ইউজ করতে পারি। তো আমি সাপোজ এটাকে এই যে এখানে দেখেন এই যে এটা হলো উল্টা, এটা হলো সোজা, তারপরে হলো আমার যে এখন দেখাচ্ছে এটাকে আবার বিভিন্ন ডাইরেকশনে দেখা দিচ্ছি। ঠিক আছে, তো দেখুন আমি এখন ইউজ করব হলো টেক্সট। এই যে দেখেন টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করলে এখানে আমার টেক্সটে লিখতে হবে। সাপোজ আমি সলিডওয়ার্কস লিখলাম, সলিডওয়ার্কস টুল লিখি। তাহলে দেখেন আমার এখানে আমি বিভিন্নভাবে এটাকে চেঞ্জ করতে পারবো। যেমন আমি এখানে যদি বোল্ড করতে চাই, এই যে বোল্ড করতে পারবো। হ্যাঁ, তারপরে এখানে দেখেন এখানে আছে হলো একটা রিভার্স ডিরেকশন আছে। আমি এটাকে চাইলে আবার ফরওয়ার্ড ডিরেকশনে করে নিতে পারবো। এই যে দেখেন ফরওয়ার্ড ডিরেকশনে করে নিলাম। তারপর এটাকে হলো বোল্ড তো করছিলাম আমি, ইটালিক চাইলে ইটালিক করে নিতে পারবো। তারপর এখানে যদি আমি ফন্ট চেঞ্জও করতে চাই, তা দেখেন এই যে এখানে বোল্ড আছে, ইটালিক আছে, তিনটা তো সিলেক্ট করাই আছে। আমি এখান থেকে এটাকে আরও যদি বড় করতে চাই আমি সেটাও করতে পারবো। এই যে দেখেন করলাম। এরপর আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি, তো এই যে এটা হলো, হ্যাঁ
এটার উপর ডাবল ক্লিক করে আমি যেখানে নিতে চাই সেখানে যদি ক্লিক করি তাহলে সেটা সেখানে চলে যাবে। এই যে দেখেন এভাবে আমরা এটাকে করতে পারি। এখন মনে করেন যে আমি একটা আর্কের ভিতরে কীভাবে এটাকে সেট করতে সেটা যদি করতে চাই তাহলে সেটা কীভাবে করবো। আমরা একটা সেন্টার পয়েন্ট আর্ক নিলাম, সেন্টার ক্লিক করলাম, এই আর্কটাকে ক্লিক করলাম, ক্লিক করলে তারপরে দেখেন আমি এই টেক্সটটাকে এটার ভিতরে ফিট করবো। দেখেন কীভাবে করবো, এখানে ডাবল ক্লিক করলাম, এই যে পয়েন্টটা এইটাকে আমি এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে দেখেন আমি এটাকে বিভিন্নভাবে এটাকে ওরিয়েন্টেড করতে হবে। দেখেন আমার এটা বড় হয়ে যাওয়ার কারণে ফন্ট সাইজটা বড় হয়ে যাওয়ার কারণে এখানে ফিট হচ্ছে না। এটা ছাড়া বাকি সব দেখেন আপনি যে দিক দিয়েই করতে চান আপনি এভাবে করলে আপনি জিনিসটাকে সুন্দর করে নিতে পারবেন। এই যে উল্টা দিকেও ডিরেকশনাল নিতে পারবেন, তারপর আপার ডিরেকশনাল নিতে পারবেন, যেভাবে খুশি আপনি এভাবে ইউজ করতে পারবেন। এভাবে আমরা স্কেচ টুল ইউজ করে আমরা টেক্সটটাকে ইউজ করি। দেখুন এখন আমরা অন্য টুলসে চলে যাব, সেটার জন্য আমি এটাকে ডিলিট করে নিলাম। সেটার জন্য আমি কোনটায় যাব, এখন যাব মনে করেন যে স্ট্রেট স্লটে যাব। তো স্ট্রেট স্লট আমি সিলেক্ট করলাম, করে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, তারপর সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম, তারপরে আমি রেডিয়াসটা সিলেক্ট করলাম, এরপরে স্মার্ট ডাইমেনশন দিতে পারবো। তারপরে সেকেন্ড অপশন যেটা আছে হলো সেন্টার পয়েন্ট স্ট্রেট স্লট। দেখেন সেন্টার পয়েন্ট স্ট্রেট স্লটের ক্ষেত্রে আগে আমার এই সেন্টার পয়েন্টটা ডিফাইন করতে হবে। এই যে সেন্টার পয়েন্ট নিলাম, তারপর হলো আমি এই যে এনটাকে ডিফাইন করে দিলাম, এই যে এনটাকে ডিফাইন করে দিলাম, তারপর হলো এই আমি রেডিয়াসটা দিয়ে দিলাম। এরপরে আমার যে অপশনটা আছে সেটা হলো 3 পয়েন্ট আর্ক স্লট। দেখেন এগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করলে আস্তে আস্তে এটা শিখে যাবেন। এই যে একটা পয়েন্ট ডিফাইন করলাম, তারপর সেকেন্ড পয়েন্ট ডিফাইন করলাম, তারপরে যে আর্কটুকু আমার কতটুকু হবে সেটা আমি এই যে আর্কটুকু ডিফাইন করে দিলাম, পরে আমি রেডিয়াসটা দিয়ে দিলাম। এরপরে আমার যেটা অপশন আছে হলো আমার হলো সেন্টার পয়েন্ট আর্ক স্লট। দেখেন সেন্টার পয়েন্ট আর্ক স্লটটাকে প্রথমে সেন্টার পয়েন্টটাকে ডিফাইন করতে হবে, তারপরে হলো একটা এন্ড ডিফাইন করলাম, তারপরে বাকি এন্ডটাকে ডিফাইন করলাম, করে আমার তারপরে রেডিয়াসটা দিয়ে দিতে হবে। এভাবে আমরা বিভিন্ন ওয়েতে আমরা হলো আর্ক স্লটটাকে ড্র করতে পারি। পরে আমরা দেখবো কিভাবে আমরা পলিগন ড্র করতে পারি। তো দেখেন আমি পলিগনে ক্লিক করলাম, তো পলিগনে ক্লিক করে এই যে দেখেন আমার কতগুলো প্যারামিটার হবে, কতগুলো হ্যান্ড তার হবে সেটাকে আমি এখানে বলে দিই। সাপোজ এখানে 6টা, আমি এখানে দিলাম হলো 8টা। ওকে ফাইন, 8টা দিয়ে প্রথমে আমি এখানে সেন্টার পয়েন্ট নিলাম, সেন্টার পয়েন্ট নিলে এই যে আমাদের এখানে যে 8টা পয়েন্ট চলে আসছে। এরপর আপনি চাইলে এখানে আপনি বিভিন্ন রকম ডাইমেনশন দিয়ে দিতে পারবেন। সাপোজ এটাকে আপনি 5টা করে দিলেন, দেখেন এখানে 5 চলে আসলো, এখানে আপনি 3 করে দিলেন, 3 করে দিলে কি হবে, একটা ট্রায়াঙ্গেল চলে আসবে। তো এভাবে আপনি বিভিন্ন পয়েন্টে পলিগন ড্র করতে পারবেন। এখানে আমি 10 দিলাম, 10 দিলে এখানে 10টা চলে আসছে। ঠিক আছে, আপনি এভাবে আসলে পলিগনটা ড্র করতে পারবেন। দেখেন এখন আমরা বাকি টুলে যাব, সেটার জন্য আমি এগুলোকে ডিলিট করে নিলাম। ফার্স্ট এগুলোকে পুরোটাকে ডিলিট করে নিলাম। এরপরে আমি দেখাবো ফিলেট। তো ফিলেট দেখানোর জন্য আমি হলো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। সাপোজ কর্নার রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, কর্নার রেক্ট্যাঙ্গেল, এই যে কর্নার রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এখন আমি ফিলেট টুলটা ইউজ করব। দেখেন আমি এই যে স্কেচ প্লেটে যে আমি জাস্ট এই কর্নারটাকে যদি আমি এই কর্নারে যদি ধরি, হ্যাঁ, তাহলে দেখেন এই যে ফিলেট চলে আসছে। এখন আমার এখানে ডায়ামিটার কত হবে সেটাকে ডিফাইন করে দিই। সাপোজ এখানে 10 আছে, আমি এটাকে দিলাম হলো 20। দেখেন এই যে 20-র জন্য এটা আমার হয়ে গেল। এই যে দেখেন ফিলেট চলে আসছে। আমি এখানেও ইউজ করতে পারবো, এখানে ইউজ করতে পারবো। আপনি আমার ইচ্ছা খুশি মতো আমি যে কোনো জায়গায় ফিলেট ইউজ করতে পারবো। আপনি চাইলে ডিফারেন্ট ডাইমেনশনে ইউজ করতে পারেন ফর ডিফারেন্ট ফিলেটের জন্য। ঠিক আছে, দেখুন এখন আমরা ইউজ করব হলো স্কেচ চ্যামফার। তো চ্যামফারে দেখেন আমরা কীভাবে ইউজ করা যায়। তো সেটার জন্য আমাকে একটু আগে যেতে হবে। কন্ট্রোল জেড দিয়ে আমি কয়েকটাকে রিমুভ করে নিলাম, আগের ফিলেটটাকে রিমুভ করে তারপর হলো স্কেচ চ্যামফারে গেলাম। চ্যামফারে যে দেখেন এখানে ডিস্টেন্স এখন ইকুয়াল ডিস্টেন্সের ক্ষেত্রে দেখেন কীভাবে, আমি সাপোজ যদি এটা ক্লিক করি, এই যে এটা ক্লিক করে দেখেন এখানে 10 দেওয়া আছে। 10 দেওয়ার কারণে এখান থেকে এইটুকু 10 এবং এখান থেকে এইটুকু 10 ক্রিয়েট হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটাকে সাপোজ 20 করতে। এই যে দেখেন 20 করলাম, 20 করলে আমার এই যে চলে আসছে, সরি তো এই যে দেখেন আমি যদি এই ফিলেটে যাই, আবার এই চ্যামফার ফিলেটে যাই,
এখানে যদি আমি 20 করে দিই, এই যে দেখেন 20 করে দেখেন 20 চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমি ইকুয়াল ডিস্টেন্স না চাই তাহলে দুইটা ডিস্টেন্স দেব। সাপোজ এখানে আমি দিলাম হলো 30, ঠিক আছে, 30 দিয়ে সরি এখানে 300 চলে আসছে, 30 দিলাম, 30 দিয়ে আমি সাপোজ এখানে ক্লিক করলাম, এই যে দেখেন একটা 20 আসছে, এটা একটা 30 আসছে। হ্যাঁ, আপনি চাইলে একটা ফার্স্ট একটা সেকেন্ড দুইটা দিয়ে দিলে ফার্স্ট হলো 20 আসবে এবং সেকেন্ডটা আপনার 30 চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন আমি আমি যাব এখন হলো আমার আবার চাম্পারে যাই, চাম্পারে যেয়ে এখন আমি চাচ্ছি অ্যাঙ্গেল আর ডিস্টেন্স। তো অ্যাঙ্গেল ডিস্টেন্সের ক্ষেত্রে আমি দেখেন কীভাবে এটা করতে পারি। সাপোজ এটাকে আমি একটু বাড়াই দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আর এটাকে আমি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিই, আমি এটাকে 60 করে দিই, 60 করে দিয়ে আমি এটাকে ক্লিক করি। দেখেন আমার প্রথম লাইন যেটা ফার্স্ট লাইন যেটা সিলেক্ট করব, তো ফার্স্ট লাইনে আপনার 50 আসবে এবং এখানে অ্যাঙ্গেলটা 60 আসবে। ঠিক আছে, এই যে যেমন দেখেন এখানে যদি আমি যদি এটা ফার্স্ট লাইন সিলেক্ট করি আর এটা যদি সেকেন্ড লাইন সিলেক্ট করি, দেখেন ফার্স্ট লাইন থেকে এটা 50 আসছে আর এখানকার অ্যাঙ্গেলটা 60 আসছে। তো এভাবে আমরা চাম্পার ইউজ করতে পারি। তো আমার এটাই ছিল বিভিন্ন টুল ইউজ করে কিভাবে আমরা বিভিন্ন রকম ড্রয়িং করতে পারি। তো থ্যাংক ইউ, আমার মনে হয় যে সবার ভিডিওটা ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।